নমস্কার। আজকে এই ফেয়ারওয়েল সেরিমনি মানে আমাদের বিয়ের ট্রেনি যারা তাদের এই ফেয়ারওয়েল সেরিমনিতে এখানে যারা উপস্থিত আছেন শিক্ষক শিক্ষিকা শিক্ষকবৃন্দ এবং আমাদের স্নেহের বিয়ের ট্রেনিরা সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা। কারণ অনেকেই মানে সবাই বয়সে আমার থেকে ছোট, এজন্য সবাইকে ভালোবাসা। প্রথমেই বলে রাখি যে গৌরাঙ্গী বিএড কলেজ যখন থেকে শুরু হয়েছে প্রতি বছরই কিন্তু বিভিন্ন রকম ট্রেনি যারা থাকে তারা আমাদের স্কুলে আসেন এবং ক্লাস নেন, প্র্যাকটিস টিচিং করেন, প্যারেন্টিং হয়, তারপরেই কিন্তু সম্পর্ক ছিন্ন হয়। কিন্তু এবার একটু ব্যতিক্রমী ঘটনা ঘটল এবং আজকে আমরা এই সকলে মিলে বিএড ট্রেনিদের যে ফেয়ারওয়েল দিচ্ছি বা সার্টিফিকেট হাতে তুলে দেবো, এইটা পুরোটাই কিন্তু আমাদের বিদ্যালয়ের স্টাফদের জন্যই হয়েছে। এই জন্য স্টাফদের জন্য একটা জোড়া হাত দেয়। মানে শিক্ষক শিক্ষিকারা যারা আছেন, শিক্ষকবৃন্দ যারা আছেন, ওনাদের একটা ইচ্ছে ছিল যে আমাদের বিএড ট্রেনি যারা এসেছেন ওনাদেরকে একটা ফেয়ারওয়েল দেওয়া হোক, সার্টিফিকেট তুলে দেওয়া হোক। আমরা সেই জন্য আজকে প্রোগ্রামটা করছি। আমরা প্রত্যেকেই এই টাইমটা ওভারকাম করেছি। আমরাও এক সময় কোনো স্কুলে গিয়ে পড়িয়েছি এবং সেখানে প্র্যাকটিস টিচিং হয়েছে, ফাইনাল টিচিং হয়েছে এবং ভালো মার্কসও পেয়েছি। আমার এখনও পরিষ্কার মনে আছে যে আমি বিষ্ণুপুরের খ্রিস্টান মিশনারি স্কুলে আমার প্র্যাকটিস টিচিং করেছিল এবং সেই সময় আমাদের দুটো মেথডে পরীক্ষা দিতে হতো। আমার মেন সাবজেক্ট ছিল লাইফ সায়েন্স আর সেই সঙ্গে আমার সাবজেক্ট ছিল ফিজিক্যাল সায়েন্স। আমি লাইফ সায়েন্সটা খুব সুন্দর পরীক্ষা দিয়েছিলাম। আমার এখনও মনে আছে যে আমি প্রজেক্টর ইউজ করেছিলাম, অরিজিনাল ছাগলের ব্রেন নিয়ে গেছিলাম, ইভেন আমি নিউরনের একটা বড় একটা টিএলএম বানিয়েছিলাম, যেটা এখনও পর্যন্ত বিষ্ণুপুর গভর্নমেন্ট বিএড কলেজ যেখানে আছে তার জায়গাতে আমার এই নিউরনটা কিন্তু এখন রাখা আছে। এবং আমার খুব কষ্ট হয়েছিল যে ছাগলের ব্রেনটা যখন আমি নিয়ে এসেছিলাম, আমি ছাগলের মানে মাটন কিনতে গিয়ে চিকেন কিনতে গিয়ে কোনো জন্য কিনতে পারি, কষ্ট হয় না। কিন্তু সেই দিন আমাকে দাঁতে দাঁত চেপে সকালবেলায় মোটামুটি 8টার মধ্যে দোকানে গিয়ে একটি ছাগলকে ওইভাবে হত্যা করে কিন্তু আমাকে তার ব্রেনকে নিয়ে আসতে হয়েছিল। আমি নিরুপায় ছিলাম সেই, কিন্তু আমার পেশা, আমার প্রফেশন, আমার পড়ানো ভালো হতো না যদি আমি সুস্থ করে ব্রেনটা নিয়ে যেতাম। তো সেই দিনটা আমার এখনো চোখে ভাসে। ইভেন ছাগলের চোখও নিয়ে গেছিলাম অপটিক নাম দেখানোর জন্য, অরিজিনাল অপটিক নাম। এটা গেল লাইফ সায়েন্সের বিষয়। সেই সঙ্গে ফিজিক্যাল সায়েন্সের ব্যাপারটা ছিল আর্কিমিডিসের যে নীতি, আর্কিমিডিসের যে সূত্র, এখানে ফিজিক্যাল সায়েন্সে যারা মাস্টারমশাই আছেন নিশ্চয়ই জানেন বা বাকিরাও জানেন। ওটা হাতে কলমে কিন্তু আমি দেখিয়েছিলাম। আসানসোল বাজারে, পশ্চিম বাজার থেকে বিভিন্ন জিনিসপত্র কিনেছিলাম, অনলাইনে আমরা স্প্রিং তুলা যন্ত্র কিনেছিলাম, একটা বড় শর্টপাটের যে বল আছে সেই বল একটা কিনেছিলাম, কিনে পুরো কালার জল টল করে একদম মানে কোনো স্থির প্রবাহিতে কোনো জিনিসকে নিমজ্জিত করলে বস্তুর ওজনের যে আপাত হ্রাস ঘটে, সেই আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হয়। এটা হচ্ছে আর্কিমিডিসের নীতি। এটা কিন্তু আমি হাতে কলমে প্রমাণ করেছিলাম।
এবং আমি নিজে খুব স্যাটিসফাই ছিলাম যে লাইফ সায়েন্সের সঙ্গে সঙ্গে ফিজিক্যাল সায়েন্সটাও কিন্তু আমার খুব ভালো পড়ানো হয়েছে ডিএলএম দেখিয়ে। এবং যখন ভাইবা হচ্ছে, ভাইবার সময় আমাকে জিজ্ঞেস করেছিলেন স্যাররা যে তোমার কোন সাবজেক্টটা, কোন মেথডটা তুমি সব থেকে ভালো পড়িয়েছো। আমি বললাম স্যার আমি দুটোই ভালো পড়িয়েছি। তখন পাশ থেকে একজন বলছিলেন বাহ স্যারের তো খুব ভালো কনফিডেন্স আছে, দুটোই ভালো পড়িয়েছেন বলেছে এবং ব্যাপার। তাও এখনো মনে আছে যে মেথডে কিন্তু প্রচুর, প্রায় 90 উপরে কিন্তু নাম্বার পেয়েছিলাম, 97, 98 এরকম কিন্তু পেয়েছিলাম। আর কলেজ থেকে যে পেপারটা ছিল 100 মার্কসের, এই মাইক্রো টিচিং, গার্ডেনিং, তারপরে এক্সকারশন, হ্যান্ড ব্যাগ, ওটাতে কিন্তু আমাকে 100তে 100 দিয়েছিল। ওটা কিন্তু বিষ্ণুপুর গভর্নমেন্ট কলেজের রেকর্ড ছিল। এই পেশা হিসাবে বিএড করতে করতে, বিএড করা যত না আনন্দের, ডেপুটি হিসাবে বিএড করা কিন্তু তার চেয়ে বেশি আনন্দের। এবং আমরা অনেকেই কিন্তু ডেপুটি হিসাবে বিএড করেছি এবং ওই একটা বছর আমাদের সঙ্গে 1 বছর ছিল, একটা বছর কিন্তু দারুণভাবে আমরা আনন্দ করেছি। এখনো কলেজে যাই, এখনো সেই স্কুলে যাই, সেই স্কুলের সঙ্গে এখনো সম্পর্ক আছে, সেই সমস্ত টিচারদের সঙ্গে এখনো সম্পর্ক আছে। কিন্তু ছাত্ররা বা ছাত্রীরা কিন্তু মাঝে মাঝে কিন্তু আবেগপ্রবণ হয়ে ওঠে। কারণ এই 2 মাস 3 মাস ধরে আমাদেরকে যারা দেখে বা আপনাদেরকে যারা আমাদের এখানে ছেলেমেয়েরা দেখলো, তারা কিন্তু পরে মানে আজ থেকে তারা বা কাল আগামীকাল থেকে তারা কিন্তু আপনাদেরকে আর দেখতে পাবে না। ফলে এটা একটা আফসোসের জায়গা আপনাদের জন্য এবং ছাত্রছাত্রীদের জন্য। কিন্তু কোনোভাবেই আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু বিচ্ছিন্ন হচ্ছে না। আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন হয়ে গেল। যে কোনো সময় আপনারা আমাদের স্কুলে আসবেন, যে কোনো সময় আমাদের টিচারদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমি এখানে আছি, বাকি নন্দন স্যার, শিবাশিস স্যার এখানে আছেন এবং প্রতি বছর শিবাশিস স্যার, কখনো কল্যাণ স্যার, কখনো গুরুপদ স্যার, কখনো সুশান্ত স্যার, এরকম বিভিন্ন স্যারদেরকে আমরা মেন্টর হিসেবে দায়িত্ব দিই। অত্যন্ত দক্ষতার সঙ্গে মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন এবং গতকাল আপনাদের সেই ফাইনাল টিচিং সম্পূর্ণ হয়েছে। বাইরে থেকে যিনি এক্সটার্নাল এসেছিলেন, পড়া মনোভাব, পড়া পরীক্ষা নিয়েছেন শুনেছি, কিন্তু চিন্তা করবেন না, বিএডে কখনোই খারাপ নাম্বার দেয় না। আমরা যা বলার গতকাল ওনার সামনে আমরা বলেছি, সুশান্ত স্যার বুঝেছিলেন, সুশান্ত স্যার নিজেও বলেছেন যে আপনাদের কি কোয়ালিটি আছে, শুধু পড়ানোর মধ্যে দিয়ে কোয়ালিটি নয়, একটা স্কুলকে সর্বাঙ্গীনভাবে সুন্দর করে তোলার জন্য, ছাত্রছাত্রীদের জন্য কাজ করার জন্য আপনারা আমাদের স্কুলে কী করেছেন। স্পোর্টসে আপনাদের কি ভূমিকা ছিল, প্রতিদিনের ক্লাসে আপনাদের কি ভূমিকা ছিল, পরীক্ষার গার্ড দেওয়াতে আপনাদের কি ভূমিকা ছিল, পুরোটাই কিন্তু সুশান্ত স্যার বলেছেন, আমি বলেছি বা স্যাররা বলেছেন। এবং খুব আশা রাখছি যে আপনারা নিশ্চয়ই আপনাদের যে কালকে ভাইবাটা হলো বা মেন পড়ানোটা হলো, ভালো নাম্বার আর চাকরিতে আমাদের স্কুলে আসেন আরও ভালো। সকলকে অনেক ধন্যবাদ। And my dear fellow training teachers. This was totally unexpected that we would be getting this farewell program from such talented, respectful teachers of this esteemed, prestigious institution, Morali RTS institution. We are here today because of our college teachers who have given us this opportunity. But I can't deny that if the environment of the school was not good, then today we wouldn't have been so much confident standing over here in front of you all and talking with you all like a colleague. Yes, we are too much juniors to you all, but we never felt that. We always felt that you all were the guide for us. Not only the school premises, but while we were going to our home, our respected Pratima ma'am guided us as a mother. She was like, we never felt that she's a senior teacher. She was always searching that everyone was there in auto or not. At the last moment, my topic for the final teaching was clashing with someone. I didn't knew that topic was chosen by another training teacher also from another school. And last moment she gave me that thinking and the idea what she has done in her days being the BA training teacher. Thank you, ma'am. And Momita ma'am, first day it was like she was a maths teacher, she would be the very strict one. We felt like that, but no ma'am, you are so sweet with us and you guided us very well that we felt, no, this premise is not new to one. And Honor sir and Shivasi sir, we are very privileged that we were under you too. We are like, we never thought that we would be guided
by such qualified teachers, and it's our great privilege. And principals, I would like to say this is a very personal thing, but you made us feel at home. This institution made us feel at home, and each and every teachers here taught us that whatever the qualification, whatever be, you should be friendly with your students, you should be always guiding them and always learn from your mistakes. So I can't say anything individually to each of you, but from my side, from behalf of all the training teachers of Goenka State College session 2023-2025, give you huge respect and thank you for each and every day you have guided us from January till today. Thank you, sir. Thank you. বললেন যে যারা ডেপুটেড হয়ে বিএড করতে যায় তাদের অভিজ্ঞতা একরকম, তাদের আর যারা ফ্রেশার যারা বিএড করতে যান তাদের অভিজ্ঞতা একরকম। তো এটা সত্যি মানে একটা বিভাজন তো আছেই, মানে একটা পার্থক্য রয়েছে। যাই হোক, বেশি কথা বলবো না। বিদ্যালয়ের শিক্ষক ডক্টর শিবাশিস ব্যানার্জি, উনি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলছেন। আমাদের প্রতিটা বছরই এই সময়টা, যেমন এই বছর ছিল জানুয়ারি থেকে এপ্রিল, এই সময়টা বিএডের যে স্যারেরা বা দিদিগুলিরা আছেন তারা আসেন, তারা ক্লাস নেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা তো অভিজ্ঞতা অর্জন করেনি, কিন্তু আমাদের অনেকটা সহায়তা হয়। এটা অস্বীকার জায়গা আমাদের সব টিচারদের, কারণ এই সময়টাতে আমাদের ক্লাসের চাপ অনেক থাকে, পরীক্ষা থাকে, আমাদের মাধ্যমিক উচ্চমাধ্যমিক খাতা দেখা থাকে, এবং কোনো বছর যেসব ইলেকশন থাকে সেই ইলেকশনে ডিউটি থাকে, প্রচুর চাপ থাকে। তো এই সময়টাতে বিএডের স্টুডেন্টরা যারা আছেন তারা আসেন এবং যে ক্লাসগুলি নেন খুব দক্ষতার সঙ্গে ক্লাস নেন। প্রতি বছরই আমি দেখেছি, মানে অনেক সময়তেই দেখেছি ছেলেমেয়েরা কান্নাকাটি করছে বিএডের দিদিমণি বা স্যাররা যখন যান আর কি। তো খুবই ভালো লাগে, মানে এই অ্যাটাচমেন্টটা খুব দরকার, যে ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করা। মানে এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক, তো জাস্ট থিওরিটিক্যাল বই পড়ে সব কিছু হয়। বিএডের হচ্ছে বিএড কাজটাই হচ্ছে যে মানে থিওরিটিক্যাল যে পড়া সেটা তো সবাই মোটামুটি লিখে দেয়, নম্বরও পেয়ে যায়, সেটা বড় কথা নয়। যে কিন্তু এই যে প্র্যাকটিক্যাল আমরা যে কাজটা করছি, যে ডাইরেক্ট ছেলেদের মেয়েদের সঙ্গে আমরা স্টুডেন্টদের সঙ্গে কথা বলছি, কীরকমভাবে তাদের মোটিভেট করছি, ঠিক আছে, লেসন প্ল্যান করছি, ঠিক আছে, এই প্রতিটা জিনিস আমরা যখন পরবর্তীকালে শিক্ষকতার জীবনে যাব আমাদের কিন্তু প্রত্যেকেরই কাজে লাগবে। এবং সবচেয়ে বড় কথা, আরও যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যারা অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসছেন, দীর্ঘদিন ধরে অভিজ্ঞ পড়াচ্ছেন, তাদের দেখে শেখা যে কীরকমভাবে কাজটা করতে হয়, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। তো যাই হোক, খুব সুন্দরভাবে আপনারা কাজ করেছেন এবং আমরা যথেষ্ট এর দ্বারা উপকৃত হয়েছি। আপনাদের আগামী জীবন আরও সফল হয়ে উঠুক। আপনারা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে যদি আমাদের স্কুলে আসতে পারেন, আমাদের স্কুলে 13টা ভ্যাকেন্সি ফাঁকা আছে, আমরা তো চাই যে আমাদের টিচার আসুন, যদি আসতে পারেন তাহলে খুবই ভালো, আমরা চাইব। আগাম অভিনন্দন জানিয়ে আমাদের বিদ্যালয়ের আরেক শিক্ষক স্যার ওইগুলো কি আগে ইনস্টিটিউশনের পক্ষ থেকে, গৌরান্ডি বিএড কলেজ থেকে যারা প্রশিক্ষণার্থী এসেছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। আপনারা জানেন যে প্রতি বছর গৌরান্ডি বিএড কলেজ থেকে আমাদের স্কুলে বেশ কিছু প্রশিক্ষণার্থী আসেন, তারা নিজেদের প্রশিক্ষণ অর্থাৎ ট্রেনিংকে সম্পন্ন করেন এবং অনেক দিন ধরে এটা চলে। এটা তাদের জন্য একটা বড় অভিজ্ঞতা লাভের সুযোগ, সেই সঙ্গে আমাদেরও বেশ কিছুটা কাজের চাপ কমে, অর্থাৎ সুবিধা হয়। এবং এই অভিজ্ঞতা আমরা প্রত্যেকে লাভ করেছি, আমরা প্রত্যেকে এই জায়গাটা সম্পন্ন করে এসেছি। আমাদের প্রত্যেকের এই অভিজ্ঞতা আছে, অন্য একটা স্কুলে গিয়ে বেশ কিছুদিন পড়ানো, তার সাথে ছাত্রছাত্রীদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা, অন্য ধরনের অনুভূতি উপস্থিত হয়েছে। খাতা দেখা থেকে আরম্ভ করে ক্লাসের যে একটু চাপ কম ইত্যাদি, প্রায় আমরা মোরলেস সবাই আমরা কিন্তু সেই সুবিধা পেয়েছি। এবং তোমরাও যথেষ্ট গুরুত্ব সহকারে আমাদের ছাত্রছাত্রীদেরকে পড়িয়েছ এবং নতুন মানে কীভাবে টিচিং লার্নিং প্রসেস, যে একটা প্র্যাকটিস টিচিংয়ে সেটা কিন্তু বোঝা যায়। এবং তোমাদেরকে দেখে কখনো মনে হয়নি, কারণ আমরা যখনই গেছি কোনো ক্লাসে, সেখানে কিন্তু যখনই ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করেছি তারা কিন্তু খুবই নাম করেছে যে
যে বিএডের দিদিমণি আমাদেরকে এটা পড়িয়ে গেলেন, এটা ভালোভাবে পড়ালে খুব ভালো বুঝতে পেরেছি। তো এটা একটা স্যাটিসফ্যাকশন, এবং আমার মনে হয় ছাত্রছাত্রীদের দিক থেকে তোমাদের দিক থেকেও তোমরা বৃহত্তর জীবনে আরও সফল হও এই কামনা করি। এবং যেহেতু আজকে একটা বিদায়ের দিন, তোমাদের শেষ দিন, আমাকে রাজেশ স্যার বললেন যতটা একটা গান করতে হবে, চেষ্টা করছি একটা আজকের দিনের প্রাসঙ্গিক একটা অর্থ গান করার। না না যেও না, না না যেও না, ও শেষ পাতার শাখায় তুমি থাকো, ছিলে তুমি, ছিলাম আমি, ছিলে তুমি, ছিলাম আমি, চিহ্ন পিতার রাখো, না না যেও না, ও শেষ পাতার শাখায় তুমি থাকো। উত্তর বাই করুক শাসন, যাক ঘুচে যাক সবুজ আসন। উত্তর বাই করুক শাসন, যাক ঘুচে যাক সবুজ আসন। শেষ বেলাকার অশেষ নিয়ে স্মৃতির ছবি আঁকো, না না যেও না, ও শেষ পাতার শাখায় তুমি থাকো। ওই পাতাটায় অমর হবে তোমার আমার কথা, পাশাপাশি থাকবে তোরা আনন্দ আর ব্যথা, তোমার আমার কথা। ওই পাতাটায় অমর হবে আনন্দ আর ব্যথা, বসন্ত